মহিলা ভোটারদের নিয়ে সর্ববৃহৎ প্রচার কর্মসূচির লক্ষ্য বিজেপির। লোকসভা নির্বাচনে নারী সশক্তিকরণের বার্তা শাহ নাড্ডাদের। 12 থেকে 15 কোটি স্বয়ংভর গোষ্ঠীর মহিলাদের একত্রীকরণ প্রচারের জন্য চিহ্নিত 1 কোটি মহিলা পরিচালিত স্বয়ংভর গোষ্ঠী। মহিলাদের সশক্তিকরণের প্রচার চালানো হবে সমস্ত রাজ্যে। 8 জন মহিলা নেত্রীকে প্রচারের দায়িত্ব বিজেপির, যার মধ্যে একজন পশ্চিমবঙ্গের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। নেতৃত্বে থাকবেন বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক তরুণ চুগ। মহিলা ভোটারদের নিয়ে সর্ববৃহৎ প্রচার কর্মসূচির লক্ষ্য বিজেপি। লোকসভা নির্বাচনে নারী সশক্তিকরণের বার্তা শাহ নাড্ডাদের। প্রীতিশ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। প্রীতিশ, কি জানা যাচ্ছে এই বিষয়ে? প্রীতিশ, শোনা যাচ্ছে? কি জানা যাচ্ছে মহিলা ভোটারদের নিয়ে যে একটা কর্মসূচির কথা বলা হচ্ছে বা নারী সশক্তিকরণে যেভাবে জোর দেওয়া হচ্ছে লোকসভা নির্বাচনের প্রাক্কালে, এটাকে কতটা গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে? দেখো, লোকসভা এবং রাজ্যসভায় যখন মহিলাদের যে রিজার্ভেশন, সেই রিজার্ভেশন যখন প্রার্থী তালিকা থেকে শুরু করে বিভিন্নভাবে সাংসদদের যে রিজার্ভেশন যখন বৃদ্ধি করা হয়েছে প্রায় 2/3, তখন সেই মুহূর্তে কিন্তু এই মহিলা যে সশক্তিকরণের যে বার্তা, সেই বার্তা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছিল। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে স্পেসিফিক্যালি বলা হয়েছিল যে লোকসভা নির্বাচনের আগে যাতে করে মহিলা প্রার্থীর সংখ্যা কিছুটা হলেও বাড়ানো যায়, সেটাও কিন্তু দলের অন্দরে আলোচনা হয়েছে। এবার যেটা দেখতে পাওয়া গেল যে বিভিন্ন যে সমস্ত যে সংগঠনগুলো রয়েছে মহিলা সশক্তিকরণে, সে সমস্ত সশক্তিকরণের সংগঠনগুলোকে এবার এক হাতের তলায় নিয়ে এসে আরো যাতে মহিলা সশক্তিকরণে কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত কি কাজ করেছে সেই সমস্ত বিষয়গুলোকে যাতে গুরুত্ব দেওয়া যায়, তার জন্য একটি টিম গঠন করে দেওয়া হলো। তরুণ চুকের নেতৃত্বে, অর্থাৎ দিল্লির নেতা এবং সংগঠনের অন্যতম মহামন্ত্রী, তার নেতৃত্বে একটি কমিটি তৈরি করা হচ্ছে। টোটাল 8 জনের একটি কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটির মধ্যে এই রাজ্যের যিনি বিধায়ক রয়েছেন, অর্থাৎ তাকেও কিন্তু এই রাজ্যের যিনি বিধায়ক, অর্থাৎ তাকে জায়গা দেওয়া হয়েছে যাতে করে এই সশক্তিকরণের যে বিষয়টিকে যাতে এলাকা ভিত্তিক ভাবে, জেলা ভিত্তিক ভাবে এবং বিধানসভা ভিত্তিক ভাবে যাতে করা যায়, তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে দিল্লির তরফ থেকে। ধন্যবাদ প্রীতিশ। কথা বলছিলাম, প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ছিলেন টেলিফোনে।